আলহামদুলিল্লাহ ভাই, দিন ইসলাম কায়েম হবে কেমন ভাবে? দিন ইসলাম কায়েম করতে দেবে না, এই জন্য কিছু কিছু মুনাফিক মার্কা হুজুর তারা উম, বাদে লেগেছে। তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে, মুনাফিকি করতেছে। বড় হুজুর, সব থেকে ভালো একটা হুজুর, ভালো হুজুরেরা সব থেকে যারা পাগড়ি পরে জুব্বা গায়ে দেয়, তারাই হচ্ছে ইসলামের বিরোধিতা করতেছে। তারা ইসলাম কায়েম হতে দেবে না, এই ষড়যন্ত্র তারা করতেছে। তারা চরমোনাকে কি বলতেছে? চরমোনাকে কি বললো? যে পাংখা দিয়ে নৌকাকে বাতাস দিতেছেন চরমোনায় পীর সাহেব হুজুর। বললেন হেফাজতে নেতা জুনায়েদ আল হাবিবি। এই জুনায়েদ আল হাবিব তিনি কিন্তু অনেক আগে মুনাফিকি করে বিএমপি দলে চলে গেছে। এই হুজুরটা একটা ভাইরাস হুজুর, এর থেকে সাবধান থাকবেন। ইনি হেফাজতের দলকে মুনাফিকি দল বানালেন। ইনি হলেন সেই ব্যক্তি যখন যে দল ওঠার সম্ভাবনা না থাকে সেই দলের দালালি করা শুরু করে দেয়। ইনি এমন একটা ব্যক্তি, যে দল যে সম্ভাবনা আছে যে বিএনপি উঠবে কি আমলি উঠবে কি জামাত উঠবে, যখন মনে করে যে এই দল উঠবে তখন তার চামচামি শুরু করে দেয়। ইনার আখলাক, ইনার হচ্ছে চরিত্র, ইনার মুনাফিকের চরিত্র। এই জন্য এই হুজুর থেকে সাবধান থাকবেন। ইনি জুনায়েদ আল হাবিবি, ইনি এই হিফাজত ইসলামে ঢোকে তিনি বিএনপির সাথে একটা সমঝোতা করার চিন্তা করছে। ইনি আগের থেকে হুজুরদের দলের থেকে বের হয়ে তিনি বিএনপির দলে চলে গেছে। অনেক আলেম ওলামা তারা তার বিপক্ষে কথা বলেছে, গিয়েছে তুমি মুনাফিকি করলে। চরমোনার পীর সাহেব যখন হচ্ছে সমস্ত দলকে একসাথে ডাকছিল, জামাত ইসলামে গিয়েছিল, অন্যান্য দলেরা তারা গিয়েছিল যখন, তখন চরমোনার পীর সাহেব বলছিল যে আমরা যারা এখানে আছি এর ভিতরে যদি কেউ মুনাফিকি না করে তাহলে বাংলার জমিনে অবশ্যই অবশ্যই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু জুনায়েদ আল হাবিব তিনি কিন্তু মুনাফিকি করে তিনি চলে গেলেন বিএনপির দলে। আর হেফাজত ইসলামের আমির তেনাকে নিয়ে এবং সমস্ত আলেমদেরকে, হেফাজতের সমস্ত আলেমদেরকে এবং মুনাফিক করানোর জন্য তিনি ষড়যন্ত্র করছে। আসুন তাহলে আমরা তার একটা বয়ান শুনে আসি। সে বয়ানে কি বলছে সেটা আমরা শুনে আসি। যারা পাংখা দিয়ে নৌকাকে বাতাস দিয়েছেন, যারা ইসমাতে আম্বিয়া মানে না, আদালতে সাহাবা মানে না, 10 ছেলেরা মৃত্যুকে মসজিদ থেকে বের করে দেওয়ার কথা বলে, তাদের সঙ্গে ঐক্য হবে না, ঐক্য উলামায়ে দেওবন্দের হবে। শাহবাগে নাস্তিক আর মুর্তাদের একত্রিত হয়ে তোমাদের নেতারই কাস্টে জুলাইবার দাবি করেছিল, তোমাদের নেতৃবৃন্দের পরিচয় ছিল, কিন্তু সেই মোকাবেলা তোমরা করতে পারো নাই, রাস্তায় তোমরা কেউ নামতে পারো নাই। আমরা চত্বরকে রক্তে রঞ্জিত করে এক সাগর রক্ত দিয়ে ইমরানের সরকারকে প্রতিহত করেছি। আমাদের ইতিহাস রক্তের ইতিহাস। আজকে যখন বাংলাদেশে রাস্তার মুড়ে মুড়ে মূর্তি স্থাপন করে দেশটাকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকাইবার জন্য যদি প্রয়োজন হয়, আবার যদি লড়াই করতে হয়, সর্বপ্রথম এই দেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। তিনি কি বলেছেন? নৌকা দিয়ে যারা বাতাস করেছে তাদের সাথে কোনো ঐক্য হবে না। চরমোনার পীর সাহেবের কথা বললেন তিনি। কেন? যে 16 বছর তেনারা বলতেছেন 16 বছর ধরে ধরে নৌকা দিয়ে বাতাস করছে আমলিগকে, তাদের সাথে কোনো ঐক্য হবে না। এবং আরো বলেন যারা মসজিদ থেকে ঘাল ধরে বের করে দিতে চেয়েছেন তাদের সাথে কোনো ঐক্য হবে না। তারেক মনোয়ার, জামাত ইসলামের তারেক মনোয়ার হুজুর, ইনি একটা মাহফিলে তিনি বলেছিল যে যে সমস্ত আমলিগের দোষার, যে সমস্ত চামচামি করেছে আমলিগ থাকাকালীন, যে সমস্ত ইমাম মুয়াজ্জিন ইমামরা যারা আছে মসজিদে দালালি করেছিল, তাদের দালালি করেছিল,
তাদেরকে ঘাড় ধরে ধরে তাদেরকে বের করে দিতে হবে, এই কথা বলেছিল তিনি। কিন্তু এবার অন্যান্য আলেমরা, হেফাজতে আলেমরা, অনেক আলেমরা তারা বলতেছে, সমস্ত বিএনপি মহাসচিব সালাউদ্দিন তিনি বলছেন যে জামাতের এমন একটা বক্তা, সে বললো যে মসজিদে যদি জামাতে ক্ষমতায় যায় তাহলে এবার চরমনে যারা করে, যারা কওমি আলেম আছে তাদেরকে ঘাড় ধরে ধরে বের করে দিবে। দেখেন কেমন ভাবে বাধাই দিচ্ছে। এই জন্য তিনি বলছেন যে আমি এমন কথা বলি নাই, তিনি বলছেন যে আমি এই কথা বলেছি। তারেক মনোয়ার বলছে আমি এমন কথা বলেছি যে যারা আমলিকের দোষর ছিল, যারা আমলিকের চামচা ছিল, তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়ার কথা বলেছি। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা এই সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি বলেছি যে ওদেরকে যারা আছে আমলিকের দলে ছিল তাদেরকে ঘাট ধরে বের করে দিতে হবে, এই কথা বললেন। এবার জুনায়েদ আল হাবিব কি বলছে? জুনায়েদ আল হাবিব বলছে যার চরমনার সাথে এবং জামাতের সাথে কোনো ঐক্য হবে না, প্রয়োজনে এই বাংলার জমিনে আবার জীবন দিব, তারপরে ফেসিবাদী এই মাথা চাড়া দিয়ে যেন না উঠতে পারে, এই জন্য রক্ত দিতে রাজি, তারপরে ফেসিবাদদেরকে এই জমিনে আমরা আস্তানা জায়গা দিতে রাজি নয়। কাদেরকে বলতেছেন তিনি? এই জুনায়েদ আল হাবিব তিনি কাদের কথা বলতেছেন? এই জামাত ইসলামকে বলতেছেন এবং চরমনাকে বলতেছেন। তাহলে তিনি কেমন মানুষ? তিনি বিএনপির সাথে, যে বিএনপি কোন শরিয়া চায় না, সেই বিএনপির সাথে তিনি ঐক্য করতে চাচ্ছেন, সেই বিএনপির সাথে তারা ঐক্য করতে চাচ্ছেন। তাহলে জামাত ইসলামের সাথে, চরমনের সাথে তারা ঐক্য করতে চাচ্ছে না, তারা ঐক্য করতে চাচ্ছে তিনি বিএনপির সাথে। বিএনপি কোনো শরিয়া মানে না, তাহলে কি ইসলাম কায়েম করার জন্য নাকি নিজের পেটটা বাঁচানোর জন্য? মুনাফিক হুজুর। এই জন্য এই হুজুর থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাবধান থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন।